আপনার অ্যান্ড্রয়েড ফোনটা কি আগের থেকে স্লো হয়ে গেছে? অ্যাপ ওপেন হতে বেশি টাইম নিচ্ছে, মাঝে মাঝে ল্যাগ করছে বা হ্যাং করছে? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আমি দেখাবো 10টা সেটিংস যেগুলো চেঞ্জ করলে কোনো ক্লিনার অ্যাপ বা বুস্টার অ্যাপ ইনস্টল না করেই আপনার ফোন অনেক বেশি ফাস্ট আর স্মুথ হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু টিপস আছে যেগুলো অনেকেই জানেন না। তো চলুন শুরু করা যাক। টিপ 1, ফোন রিস্টার্ট করার অভ্যেস করুন। প্রথম টিপটা খুবই সিম্পল কিন্তু এফেক্টিভ। আমরা অনেকেই দিনের পর দিন ফোন রিস্টার্ট করি না, এর ফলে অনেক ব্যাকগ্রাউন্ড প্রসেস চলতেই থাকে আর ধীরে ধীরে ফোন স্লো ফিল করতে শুরু করে। তাই সপ্তাহে অন্তত একবার ফোন রিস্টার্ট করুন, এতে র্যাম রিফ্রেশ হয় এবং ফোন অনেক বেশি স্মুথ কাজ করে। টিপ 2, ফোনের স্টোরেজ কখনো ফুল রাখবেন না। এবার আসি স্টোরেজের কথায়। অনেকেই ফোনের স্টোরেজ একেবারে ফুল করে রাখেন, কিন্তু স্টোরেজ কম থাকলে ফোনের পারফরমেন্স অনেকটাই কমে যেতে পারে। চেষ্টা করুন সবসময় অন্তত 15-20% স্টোরেজ ফ্রি রাখতে। অপ্রয়োজনীয় ভিডিও, ফটো অথবা অন্য কোনো ফাইল যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিন। টিপ 3, অ্যানিমেশন স্পিড কমিয়ে ফোনকে ফাস্ট করুন। এবার একটা দারুণ সেটিং দেখাই। প্রথমে ডেভেলপার অপশন ওপেন করুন, তারপর উইন্ডো অ্যানিমেশন স্কেল এই অপশনটি খুঁজে বার করুন। কিছুটা স্ক্রল ডাউন করলে আমি পেয়ে যাব অপশনটি। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটেড ডিউরেশন স্কেল। তো এই তিনটেকেই 0.5x করে দিন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে অনেক অপশান আছে। এখানে সেকেন্ড অপশান যেটা আছে অ্যানিমেশন স্কেল 0.5x, এই অপশানটি করে দিতে হবে তিনটি জন্যই। এর ফলে অ্যাপ ওপেন করা, মেনু চেঞ্জ করা সব কিছু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। টিপ 4, অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করুন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস অপশান রয়েছে, তো এখানে আমি চলে এলাম। এখানে আসার পর অ্যাপ ম্যানেজমেন্ট, তো এবার দেখুন আপনার ফোনে এমন কোনো অ্যাপ আছে কিনা যেটা অনেক দিন ধরে ব্যবহার করছেন না। এই ধরনের অ্যাপ শুধু স্টোরেজ নেয় না, অনেক সময় ব্যাকগ্রাউন্ডেও রান করে, তাই যেগুলো দরকার নেই সেগুলো আনইনস্টল করে দিন। টিপ 5, অ্যাপের ক্যাশ নিয়মিত ক্লিয়ার করুন। তো এখানে আমি অ্যাপ ইনফো অপশানে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজেস, তো এটাতে যাওয়ার পরে ক্লিয়ার ক্যাশ, তো ক্লিয়ার ক্যাশ এটি করতে হবে। অনেক অ্যাপ সময়ের সাথে অনেক ক্যাশ ফাইল জমিয়ে ফেলে, তো এটিকে আমরা এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে মেমোরি ক্লিয়ার করে দিতে পারবো। একটা বিষয় মনে রাখবেন, ক্লিয়ার ডেটা করবেন না, শুধু ক্লিয়ার ক্যাশ করবেন। টিপ 6, ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপস বন্ধ করুন। অনেক অ্যাপ আপনি ব্যবহার না করলেও ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। আপনার ফোনে যদি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বা অটো লঞ্চ কন্ট্রোল করার অপশান থাকে, তাহলে যেসব অ্যাপ দরকার নেই সেগুলোর ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করে দিন। এতে র্যাম কম ব্যবহার হবে এবং ব্যাটারি ব্যাকআপও একটু ভালো পাবেন। তো এটি করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইউজেস অপশন আছে, এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এখান থেকে বন্ধ করে দেওয়া যেতে পারে। টিপ 7, অপ্রয়োজনীয় অটো সিঙ্ক অফ করুন। অনেক অ্যাপ বা অ্যাকাউন্ট সবসময় অটো সিঙ্ক করতে থাকে। যদি সব অ্যাকাউন্টের অটো সিঙ্ক আপনার দরকার না হয় তাহলে সেটা অফ করে দিতে পারেন, এতে ব্যাকগ্রাউন্ড প্রসেস কিছুটা কমে যাবে। টিপ 8, ব্যবহার না করলে ব্লুটুথ, এনএফসি ও নিয়ারবাই শেয়ার অফ রাখুন। ব্লুটুথ, এনএফসি, নিয়ারবাই শেয়ার বা লোকেশন এগুলো যখন ব্যবহার করছেন না তখন অফ রাখুন, এতে ব্যাটারি সেভ হবে আর ব্যাকগ্রাউন্ড স্ক্যানিংও কম হবে। টিপ 9, হোম স্ক্রিন ক্লিন এবং সিম্পল রাখুন। অনেক উইজেট, লাইভ ওয়ালপেপার বা বেশি শর্টকাট ব্যবহার করলে ফোন একটু স্লো ফিল হতে পারে, তাই হোম স্ক্রিন যতটা সম্ভব ক্লিন রাখুন এবং সিম্পল ওয়ালপেপার ব্যবহার করুন। টিপ 10, ফোন ও অ্যাপস সবসময় আপডেটেড রাখুন। শেষ টিপটা অনেকেই ইগনোর করেন। সবসময় চেষ্টা করুন আপনার ফোনের সফটওয়্যার এবং সব অ্যাপ আপডেটেড রাখতে। অনেক আপডেট এর মাধ্যমে পারফরমেন্স ইমপ্রুভ হয়, বাগ ফিক্স হয় এবং সিকিউরিটিও আরও ভালো হয়। তাই মাঝে মাঝে সেটিংসে গিয়ে সফটওয়্যার আপডেট আর প্লে স্টোরে গিয়ে অ্যাপ আপডেট চেক করে নেবেন। এই ছিল এমন 10টা সহজ সেটিংস যেগুলো চেঞ্জ করে কোনো অ্যাপ ইনস্টল না করেই আপনার অ্যান্ড্রয়েড ফোনকে অনেক বেশি ফাস্ট আর স্মুথ করতে পারবেন। আপনার কোন টিপসটা সবচেয়ে ইউজফুল লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং
আর এমন আরও অ্যান্ড্রয়েড টিপস, হিডেন ফিচার্স আর টেক ভিডিও বাংলায় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।